হ্যালো এভরিওয়ান। আজকে আমরা ইংলিশে একদম প্রথম থেকেই শুরু করছি। তাহলে আমরা প্রথমেই জেনে নেই যে আমরা তিনটি বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, এই তিনটি কাল নিয়েই আমরা কথা বলে থাকি। সেরকমই ইংলিশে হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আমরা কথা বলি। তাহলে আজকে আমি আমার নিজেকে দিয়ে বলছি যে আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক। তাহলে আমি একজন শিক্ষক হই, আমার এটা পরিচয়, আইডেন্টি, যে আমি একজন শিক্ষক। তাহলে হচ্ছে আই অ্যাম আ টিচার। এখন যদি আমি বলি আমি টিচার না, সেটা হচ্ছে না বোধক হয়ে গেল, মানে নেগেটিভ। তাহলে আমি বলতে পারি আই অ্যাম নট আ আই অ্যাম নট আ টিচার, আমি শিক্ষক নেই, মানে এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এখন যদি আমি বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে আমি নিজেকে কোশ্চেন করছি, অ্যাম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক, তখন সেটা হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ। অ্যাম আই আ অ্যাম আই আ টিচার, আমি কি একজন শিক্ষক, আমি নিজেকেই ইন্টারোগেট করছি যে আমি কি একজন শিক্ষক, জিজ্ঞাসা করছি। তাহলে আবার আমি বলতে পারি অ্যাম আই নট আ অ্যাম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক নই, মানে তুমি বুঝছো না বা আনছো না, তখন তাকে আমরা অনেক সময় বলি যে অ্যাম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক নই, যে আমি কি এমনি আছি, আমি তো একজন শিক্ষক। তখন সে অ্যাম আই নট আ টিচার, আমি কি একজন শিক্ষক নেই। তাই নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোই বোঝাচ্ছে। তাহলে এটা আমরা অ্যাম দিয়ে হলো। এখন যদি আমি অ্যাম হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই যেরকম হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব কি কি লাগে, অ্যাম, ইজ, আর, অ্যান, ইজ, আর লাগে। তাহলে আই এর সাথে শুধু অ্যাম লাগে, তাই না? আই এর সাথে শুধু অ্যাম। আর হি, সি, ইট, নেমের সাথে লাগে হচ্ছে ইজ। আর উই, ইউ, এর সাথে লাগছে আর। তাহলে আমাদের এই তিনটি হেল্পিং ভার্ব প্রেজেন্টে আমরা ব্যবহার করে থাকি, অ্যাম, ইজ, আর। অ্যাম দিয়ে তো আমি প্রথমে বললাম। এখন যখন ইজ দিয়ে আসে, তখন এখানে কি আছে, হি, সি, ইট, নেম থাকলে আমরা ইট ব্যবহার করে, মানে ইজ ব্যবহার করে থাকি। যেরকম she is a doctor, she is a doctor, সে একজন, সে একজন ডাক্তার। she is the doctor, সে একজন ডাক্তার, এটা তার পরিচয়। কে বলছে, উনি কে, তখন আমরা বলে থাকি যে হ্যাঁ উনি, দিস ওমেন হচ্ছে সে বা গার্ল, সে হচ্ছে একজন ডক্টর। তাহলে শি ইজ আ ডক্টর, সে হচ্ছে একজন ডক্টর। আবার যখন আমরা নেগেটিভই করব, শি ইজ নট আ, শি ইজ নট আ ডক্টর, সে একজন ডাক্তার না। এবার কেউ ভাবছে
যে উনি বুঝি, যেহেতু সেহেতু কোনো মেয়ে হবে বা ওমেন হবে, উনি বুঝি একজন ডাক্তার। তখন সে বলছে, সি তখন তাকে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সনকে জিজ্ঞাসা করছে, শি ইজ আ ডক্টর, কিন্তু সে ডক্টর নয়। সেই ফার্স্ট পার্সন বলছে যে শি ইজ নট আ ডক্টর, সে একজন ডাক্তার না, সে অন্য কিছু, সে টিচার হতে পারে, প্রফেসর হতে পারে, বিজনেসম্যান হতে পারে, কিন্তু সে ডাক্তার না। আবার যদি প্রশ্নের মধ্যে করি তখন আমাদের ইজটা চলে আসে, হেল্পিং ভার্ব সামনে চলে আসে। ইজ শি আ ইজ শি আ ডক্টর, এই হেল্পিং ভার্বটা আমাদের সামনে চলে আসলো। ইজ শি আ ডক্টর, সে কি একজন ডাক্তার? তাকে আমরা কোয়ারিজ করছি যে সে কি একজন ডাক্তার, বা কোশ্চেন করছি, ইনকোয়ারি করছি, যাই করছি, সে কি একজন ডক্টর? ইজ শি আ ডক্টর? যদি হ্যাঁ হয় তাহলে আমরা বলি হ্যাঁ, ইয়েস, ইয়েস শি ইজ আ ডক্টর। আর যদি না হয় তখন আমরা বলে থাকি ইজ শি নট আ ইজ শি ইজ শি নট আ ডাক্তার, সে একজন ডাক্তার নয়। তাহলে এখানে ইন্টারোগেটিভ আর নেগেটিভ দুটাই বোঝালো। ইজ শি নট আ ডক্টর, সে একজন ডাক্তার নয়। তাহলে আমরা এখানে সি দিয়ে বুঝলাম। সি এর মধ্যে আমরা যদি এখানটায় হি লিখি, যদি হি লিখে থাকি হি ইজ আ ডক্টর, তাহলে কোনো ম্যান বা বয়কে বলছি যে হি ইজ আ ডক্টর, সে একজন ডাক্তার। হি ইজ নট আ ডক্টর, সে একজন ডক্টর নয়। ইজ হি আ ডক্টর, সে কি একজন ডক্টর, তাকে আমরা জিজ্ঞাসা করছি, কোয়ারিজ করছি, কোশ্চেন করছি, সেটা হতে পারে। আপনি বলতে পারি ইজ শি নট আ ডক্টর, সে কি একজন ডক্টর নয়। তাহলে আমরা হি সির সাথে এস দিয়ে করলাম। এখন যদি আমি এখানে নাম দিয়ে বলি রানী, এখানে আমি প্লেয়ার দিতে পারি, বিজনেসম্যান দিতে পারি, টিচার দিতে পারি, যেটা আমাদের আছে আমরা হাউসওয়াইফ দিতে পারি, হোম মেকার দিতে পারি, সবকিছু আমরা এখানটায় ইউজ করতে পারি। তাহলে রানী, রানী রানী ইজ আ ডক্টর, তাহলে রানী একজন ডাক্তার, আমরা জানি রানী একজন ডাক্তার। রানী ইজ রানী ইজ নট আ ডক্টর, রানী একজন ডক্টর নয়, সে হয়তো টিচার, কি সে হোম মেকার, বা সে যে কোনো কিছু হতে, বিজনেসম্যান, যে কোনো কিছু হতে পারে। তখন আমরা দেখি রানী ইজ নট আ ডক্টর, রানী একজন ডাক্তার না। এখন যখনই আমাদের কোশ্চেন আসবে, কোশ্চেন দিয়ে আমাদের রানী মাঝখানে হয়ে গেল, ইজ রানী আর ডক্টর, একজন জিজ্ঞেস করলো রানী কি একজন ডাক্তার, মানে সে জানে না, তার বলতে একটা কোশ্চেন আর কি, ইজ রানী আর ডক্টর, সে কি একজন ডক্টর। যখন আমরা কোশ্চেন মতো করি তখন আমাদের হেল্পিং ভার্ব সামনে চলে আসে। এখন বলছে ইজ রানী নট আ ডক্টর, রানী একজন ডক্টর নয়। এখানে আমাদের নেগেটিভিটি আর কোশ্চেন দুটোই হচ্ছে। তাহলে আমরা এম আর ইজ দিয়ে জানলাম। এখন আমরা আর দিয়ে জানি, যেরকম আমরা নিলাম উই এর সাথে হবে আর, উই আর, যেহেতু উই পুরা নাম্বার, এখানটা আমাদের এ হবে না। উই আর উই আর প্লেয়ার, আমরা খেলোয়াড়। আমি বলছি আমরা খেলোয়াড়। উই আর নট উই আর নট প্লেয়ার, মানে আমরা
খেলোয়াড় না। আমরা অনেকে দাঁড়িয়ে আছি, কেউ জিজ্ঞাসা করছে তোমরা কি খেলোয়াড়, তোমরা কি এখন খেলবে বা তোমরা কি অন্য কিছু করবে, তখন বলছে, তারা বলছে না, উই আর নট আ প্লেয়ার, আমরা খেলোয়াড় নয়। যখন আমরা নিজেকে প্রশ্ন করতে চাই তখন আর সামনে চলে আসবে। আর ওই প্লেয়ার, আমরা কি প্লেয়ার, মজা করছি বা জিজ্ঞাসা করছি বা বলছি, কিন্তু আমরা প্লেয়ার না, হয়তো আমরা ডান্সার, আমরা সিঙ্গার, যা হতে পারি। উই আর প্লেয়ার, আমরা কি প্লেয়ার, আর উই প্লেয়ার, আমরা কি প্লেয়ার, আর উই নট, আর উই নট প্লেয়ার, আমরা কি প্লেয়ার না, মানে আমরা প্লেয়ার, কেউ হয়তো বুঝছে না যে আমরা প্লেয়ার, তখন আমরা একটা কোশ্চেন বা একটা নিজেরাই বলছি যে আর উই নট আ প্লেয়ার, আমরা কি প্লেয়ার না। আমাদের মধ্যে তোমাদের কোনো কনফিউজ হয়ে যাচ্ছে যে আমরা প্লেয়ার না, তো বলছি আর উই নট প্লেয়ার, আমরা কি প্লেয়ার নয়। তাহলে আমরা এখানটায় ইউ দিয়ে করে থাকি, ইউ আর, ইউ আর ডান্সার, তুমি একজন ডান্সার, মানে তুমি একজন নৃত্যকার। ইউ আর ডান্সার, তুমি একজন নৃত্যশিল্পী। কিন্তু যখন বলছি, জিজ্ঞেস করছি ইউ আর, ইউ আর নট ডান্সার, তুমি কি নৃত্যশিল্পী নয়। কেউ হয়তো ভাবছে ও নৃত্যশিল্পী, কিন্তু হয়তো সে সিঙ্গার। তাহলে জিজ্ঞেস করছে ইউ আর নট ডান্সার, তুমি কি নৃত্যশিল্পী নয়। আর ইউ, আর ইউ ডান্সার, তুমি কি ডান্সার, জিজ্ঞেস করা হচ্ছে। আর ইউ ডান্সার, তুমি কি ডান্সার। প্রশ্নবোধক, আর ইউ নট, আর ইউ নট ডান্সার, তুমি কি ডান্সার না। তাহলে আমরা এখানটায় প্রেজেন্ট টেন্সে অ্যাম ইজ আর দিয়ে আমাদের নিজেদের পরিচয় দেওয়া বা জানা বা পরিচয় না দেওয়া, বিভিন্ন ভাবে আমরা একটু দেখে নিলাম। থ্যাংক ইউ।